একসময় একটা সুন্দর ছোট্ট মেয়ে ছিল, যারা কেবল তাকে দেখেছিল সে সকলের কাছে সে মিষ্টি ছিল, তবে তিনি ছিলেন তার নানির কাছে সবচেয়ে প্রিয় এবং প্রিয়তম। তিনি জানেন না যে তার প্রিয় নাতিকে কি দিতে হবে। একবার সে তাকে একটি লাল মখমলের টুপি দিল, এবং যেহেতু এই টুপিটি তার জন্য খুব উপযোগী ছিল এবং সে অন্য কিছু করতে চায় না, তারা তাকে লিটল রেড রাইডিং হুড বলতে শুরু করে। একবার তার মা তার নানির কাছে এক টুকরো পিঠা এবং এক বোতল ওয়াইন নিতে বললেন। তারা বলে যে সে অসুস্থ এবং দুর্বল, এটি তার ভালো কাজ করবে। তিনি আমার মাকে রাস্তা থেকে পালাতে না যেতে আদেশ করলেন, না হলে সে পড়ে গিয়ে বোতলটি ভেঙে ফেলবে এবং তারপরে দাদি কিছুই পাবে না। এবং যখন সে তার দাদির কাছে আসে, যাতে সে তাকে হ্যালো বলতে ভুলবেন না, লিটল রেড রাইডিং হুড মান্য করেছেন, উপহারগুলি নিয়েছেন এবং যাত্রা শুরু করলেন। এবং আমার দাদি গ্রাম থেকে আধা ঘন্টা হাঁটার আগেই বনের পিছনে বাস করতেন, এবং লিটল রেড রাইডিং হুড বনের মধ্যে প্রবেশের সাথে সাথে তার একটি নেকড়ের সাথে দেখা হয়েছিল। মেয়েটি অবশ্য জানত না যে এটি কি ধরনের ভয়ঙ্কর জন্তুটি, এবং সে তার থেকে কম ভয় পায় না। তিনি বিনয়ের সাথে সালাম করলেন। নেকড়েটিও খুব শালীন আচরণ করেছিল, তাই লিটল রেড রাইডিং হুড নেকড়েকে জানিয়েছিল যে সে তার প্রিয় নানির কাছে উপহার নিয়ে আসছে। এবং যখন তিনি তার দাদির বাড়িতে কিভাবে যাবেন বলছিলেন, তখন নেকড়ে নিজেই ভেবেছিল যে কিভাবে তিনি কেবল বৃদ্ধ মহিলাকেই নয়, একটি সুন্দর মেয়েও খেতে পারেন। এবং তারপরে নেকড়ে ছোট্ট রেড রাইডিং হুডকে সুন্দর ফুল দিয়ে একটি বিশাল ঘাট দেখানোর কথা ভাবল। লিটল রেড রাইডিং হুড অনেক বিস্ময়কর ফুলের দিকে তাকানোর সাথে সাথে ভেবেছিল যে ঠাকুমারিকে এক নতুন গুচ্ছ ফুল এনে দেওয়া ভালো হবে, কারণ এটি তাকেও খুশি করবে। হ্যাঁ, এবং পাশের রাস্তা থেকে দৌড়ে গিয়ে ফুল সংগ্রহ করা শুরু করে, একটি ফুলকে সামান্যভাবে বাছাই করা। অন্যজন যেমন তাকে ইশারা দেয়, এটি আরও ভালো এবং সে তার পরে চলবে, এবং তাই এটি বনের গভীরতায় আরও এবং আরও এগিয়ে গেছে। আর নেকড়ে সোজা দাদির বাড়ির দিকে ছুটে এসে দরজায় নক করল। দাদি জিজ্ঞাসা করলেন কে আছে, এবং নেকড়ে একটি পাতলা কণ্ঠে উত্তর দিল যে এটি লিটল রেড রাইডিং হুড, যিনি পাই এবং ওয়াইন নিয়ে এসেছিলেন। বৃদ্ধ মহিলা বিশ্বাস করলেন এবং ল্যাচ টিপে টিপতে প্রবেশ করার আদেশ দিলেন। নেকড়ে টিপল, দরজা খোলা গেল, আর দৌড়ে গেল তার দাদির কুঁড়ে ঘরে। আমি ছুটে এসে দাদির বিছানায় গিয়ে তা একবারে গিলে ফেললাম। তারপরে তিনি তার নানির পোশাক এবং তার ক্যাপটি তার মাথায় রেখে বিছানায় গিয়ে অপেক্ষা করলেন। এদিকে লিটল রেড রাইডিং হুড দৌড়ে এসে ফুলের পিছনে ছুটল, এবং যখন সে তার সাধ্যমতো অনেকগুলি পেয়েছিল, তখন সে আবার তার দাদির কথা স্মরণ করে তার বাড়িতে গিয়েছিল। তিনি খুব অবাক হয়েছিলেন যে দরজাটি প্রশস্ত ছিল, এবং যখন সে ঘরে উঠল তখন সে তার দাদির কাছে ডাকল, কোনো উত্তর ছিল না। নাতনি বিছানায় উঠে এসে দেখল দাদি শুয়ে আছেন, এবং তার ক্যাপটি তার নাকের উপর টানলেন, এবং এটি খুব অদ্ভুত বলে মনে হয়েছিল। লিটল রেড রাইডিং হুড বিস্ময়ের সাথে জিজ্ঞাসা করলেন যে দাদির এত বড় কান কেন, এবং নেকড়ে একটি নানির কণ্ঠে উত্তর দিয়েছে, আরো ভালো শুনতে। তারপরে লিটল রেড রাইডিং হুড দাদির এত বড় চোখ কেন জিজ্ঞাসা করলেন। আপনাকে আরো ভালোভাবে দেখতে, নেকড়ে উত্তর দিল, আর বাহু এত বড় যে ধরতে পারা সহজ। এবং যখন লিটল রেড রাইডিং হুড নেকড়ের মুখটি দেখেছিল এবং কেবল জিজ্ঞাসা করেছিল যে দাদির কেন এত নোংরা বড় মুখ আছে, নেকড়ে তার উপর ঝাঁপিয়ে পড়েছিল, আর্তনাদ করে, তাই আমি আপনাকে খেতে পারি। এবং কিভাবে তিনি কম্বলের নিচে থেকে লাফিয়ে বেরিয়ে গেল এবং দরিদ্র মেয়েটিকে গ্রাস করলেন। এইভাবে যথেষ্ট পরিমাণে থাকার পরে নেকড়ে আবার বিছানায় গেল, ঘুমিয়ে পড়ল এবং তার যতটা সম্ভব শামুক করা শুরু করলো। এমন সময় একজন শিকারী ঠাকুরমার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল, শামুক শুনছিল এবং ভাবছিল যে বৃদ্ধা মহিলার এমন কিছু হয়েছে যা সে এত ঘৃণা করছিল। সে ঘরে উঠল, বিছানায় গিয়ে দেখল নেকড়ে সেখানে ঘুমিয়ে আছে, এবং তিনি এই ভিলেনকে দীর্ঘদিন ধরে শিকার করছেন। তিনি তাকে বন্দুক দিয়ে হত্যা করতে চেয়েছিলেন, কিন্তু এটি ঘটেছিল যে নেকড়ে সম্ভবত তার দাদিকে গ্রাস করেছে এবং সে এখনো বাঁচাতে পারে। সে কারণেই সে গুলি করল না, বরং তার নেকড়ে মুখটি প্রশস্তভাবে খুলল এবং সেখানে একটি
লাল ক্যাপ ঝলকানো দেখলো। একটি মেয়ে তার মুখ থেকে লাফিয়ে বলল যে তার নানি এখনো রয়েছেন। শিকারী তার নেকড়ের চোয়ালগুলি আরো বিস্তৃত করে খুলে দিয়েছিল এবং বৃদ্ধা ঠাকুরমা একরকমভাবে রেড রাইডিং হুডের পিছনে বেরিয়ে এসেছিল। তারা আনন্দিত হয়েছিল, আলিঙ্গন করতে শুরু করলো এবং শিকারীকে ধন্যবাদ জানাতে লাগলো। তারা চতুর নেকড়ে একটি পাঠ শেখানোর সিদ্ধান্ত নিয়েছে। তারা যত তাড়াতাড়ি সম্ভব বড় পাথর বয়ে নিয়ে এলো, নেকড়েদের মুখ এবং পেটের মধ্যে এটি স্টাফ করে এবং তাকে উঠোনে নিয়ে গেল। নেকড়ে যখন ঘুম থেকে জেগে উঠল তখন সে শিকারীটিকে দেখতে পেল এবং পালাতে চলেছিল, কিন্তু পাথরের বোঝা বহন করতে না পেরে সে মাটিতে পড়ে গেল। এই তিনটিই আনন্দিত যখন নেকড়ে উঠে তার ভারী পেটটি সবে অন্ধকার জঙ্গলে টেনে নিয়েছিল। তারা আর তাকে আর দেখেনি। এইভাবে তারা চতুর নেকড়ে একটি পাঠ শিখিয়েছিল এবং লিটল রেড রাইডিং হুড সিদ্ধান্ত নিয়েছিল যে সে আর কখনো মায়ের আদেশ অমান্য করবে না। বাইরে তুষারপাত হচ্ছিল, আরো গা হয়ে উঠল। এটা বড়দিনের ঠিক আগে ছিল। এই শীত মৌসুমে একটি ছোট ভিখারি মেয়ে রাস্তাগুলি খালি মাথা এবং খালি পায়ে হেঁটেছিল। তার পা ঠান্ডা থেকে পুরো লাল ছিল। তার হাতে মেয়েটি একটি বাক্স বহন করেছিল। এটা একটু ম্যাচ সেলার ছিল। পুরো দিন ধরে তিনি একটিও ম্যাচ বিক্রি করেননি। যেহেতু মেয়েটির দিকে কেউ মনোযোগ দেয়নি, সে বাড়ি ফিরতে পারেনি, কারণ সেদিন সে এক পয়সাও সাহায্য করেনি। মেয়েটির আর রাস্তায় ঘুরে বেড়ানো ছাড়া উপায় ছিল না। অবশেষে মেয়েটি ঘরের কোণার চারপাশে একটি আরামদায়ক জায়গা পেয়েছিল। তিনি হিমশীতল মাটিতে বসে পড়লেন। মেয়েটি আরো বেশি ঠান্ডা অনুভব করেছিল। তার হাতগুলি সম্পূর্ণ হিমশীতল হয়ে গেছে এবং আঙুলগুলি শীত থেকে ব্যথিত হয়েছিল। তিনি এই ব্যথা আর নিতে পারেন না। মেয়েটি সাহসীভাবে একটি ম্যাচ বেরিয়েছিল। কাঁপতে কাঁপতে হাত দিয়ে সে দেয়ালের বিপক্ষে ম্যাচ মারল। ম্যাচটি উজ্জ্বলভাবে প্রজ্বলিত হয়েছিল এবং একটি ছোট্ট মোমবাতির মতো হালকা শিখায় জ্বলতে শুরু করে। দরিদ্র মেয়েটি হাত থেকে আঙুল গরম করার জন্য হাত থেকে অন্যদিকে সরিয়ে নিয়েছিল। তিনি নিজেকে একটি সুন্দর ঘরে একটি বড় অগ্নিকুণ্ডের পাশে বসে কল্পনা করেছিলেন। এটি মেয়েটিকে আরো গরম করে তুলেছিল, কিন্তু হঠাৎ শিখা বেরিয়ে গেল। অগ্নিকুণ্ড অদৃশ্য হয়ে গেল এবং কেবল একটি পোড়া ম্যাচেই তার হাতে রইল। মেয়েটি আর একটি ম্যাচ জ্বেলেছিল, বাতাসকে প্রবাহিত হতে বাধা দিতে। খারাপ জিনিসটি প্রাচীরের দিকে মুখ করে। মেয়েটি ম্যাচের দিকে তাকালো এবং প্রাচীরটি হঠাৎ অদৃশ্য হয়ে গেল। তার চোখের সামনে একটি বিশাল মার্জিত ঘর হাজির। তুষার সাদা টেবিল ক্লথ সহ একটি সেট টেবিলে অনেকগুলি বিভিন্ন খাবার ছিল। মেয়েটি একটি টুকরো মাংস নিতে চেয়েছিল, কিন্তু ম্যাচটি বেরিয়ে গেল এবং একটি শীতল স্যাঁতস্যাঁতে প্রাচীর আবার খারাপ জিনিসটির সামনে এসে দাঁড়ালো। মেয়েটি আর একটি ম্যাচ জ্বেলেছিল। এখন তিনি একটি বিলাসবহুল ক্রিসমাস গাছের সামনে বসেছিলেন। এই গাছটি মেয়েটি যা দেখেছিল তার চেয়ে অনেক লম্বা এবং মার্জিত ছিল। এর সবুজ শাখায় হাজার হাজার মোমবাতি জ্বলল। মেয়েটি তাদের চোখ বন্ধ করতে পারেনি। তবে হঠাৎ ম্যাচটি বেরিয়ে গেল। লাইটগুলি উচ্চতর এবং উচ্চতর হতে শুরু করে এবং শীঘ্রই পরিষ্কার নক্ষত্রগুলিতে পরিণত হয়। মেয়েটি আবার প্রাচীরের বিরুদ্ধে একটি ম্যাচ মারল এবং যখন চারপাশের সমস্ত কিছু জ্বলজ্বল করা হল, তখন তিনি দেখতে পেলেন যে তারার মধ্যে একটি তার পিছনে আগুনের দীর্ঘ পথ ছেড়ে গেছে। সম্ভবত কেউ মারা গেছে। মেয়েটি ভেবেছিল, তার প্রিয় দাদি একাধিকবার বলেছিলেন যে যখন একটি নক্ষত্র পড়ে তখন কারো আত্মা স্বর্গে উড়ে যায়, এবং হঠাৎ মেয়েটির সামনে তার সদয় এবং স্নেহময়ী দাদি হাজির। তিনি একটি অল্প মুহূর্তের জন্য হাজির, আর তারপরে ম্যাচের আগুন জ্বলে গেল মেয়েটির হাতে। তার প্রিয় ছবিটি বিলীন হয়ে গেল। মেয়েটি তাড়াহুড়ো করে প্যাকের বাকি সমস্ত ম্যাচ খেয়ে ফেলেছে, কেবল আবার তার দাদিকে দেখতে। ম্যাচগুলি এত অন্ধভাবে ভাসিয়েছিল যে এটি দিনের চেয়ে উজ্জ্বল হয়ে ওঠে। দাদি আবার মেয়েটির সামনে হাজির। সে এখনকার মতো তাকে আর কখনো সুন্দর দেখেনি। মেয়েটি স্বপ্ন দেখেছিল যে এটি কখনো শেষ হবে না। দাদি তার নাতনিকে হাত ধরে নিয়ে গেল এবং তারা একসাথে আকাশে উড়ে গেল, যেখানে কোনো ক্ষুধা নেই, কোনো শীত নেই, ভয় নেই। ছোট মেয়েটি অসাধারণ ভালো লাগছিল এবং ঠিক সেই মুহূর্তে একটি তারকা আকাশ জুড়ে উড়ে গেল।
হিমশীতল সকালে বাড়ির কোণার চারপাশে তারা একটি ছোট্ট মেয়েকে দেয়ালের নিচে পড়ে থাকতে দেখল। তার চোখ বন্ধ ছিল, তার গালে একটা ব্লাশ খেলেছে, একটি স্নেহময় হাসি তার মুখ আলোকিত। মেয়েটির আশেপাশে প্রচুর পোড়া ম্যাচ ছিল। সে কি অলৌকিক ঘটনাগুলি দেখেছিল তা কারোই ধারণা ছিল না, এবং তারা কি সুন্দরতার মধ্যে এই বড়দিনের রাতে তাদের নানির সাথে দেখা করেছিল।